আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমার চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পঞ্জ কেক কেন চুপসে যায়। স্পঞ্জ কেক একটা সেনসিটিভ একটা কেক। এটা বানানো সহজ মনে হলেও বেশ কিছু নিয়ম ফলো না করলে কিন্তু কেকটা চুপসে যায়। আর আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কেক চুপসে যাওয়ার কিছু কারণ শেয়ার করছি। আবারও বলছি, আমি যেটা শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা। অনেকের সাথে আমার অভিজ্ঞতার মিল নাও হতে পারে। তো যে কারণগুলো, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ডিমের ফর্ম। এই জিনিসটা হচ্ছে স্পঞ্জ কেকের বডি স্ট্রাকচার। মানুষের যেমন কঙ্কাল না থাকলে শরীরের কোনো শেপ থাকবে না, ঠিক স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের ফর্মটা একই রকম। ডিমের ফর্ম না হলে স্পঞ্জ কেক আর স্পঞ্জ থাকবে না। এমনকি শুধু ডিমের ফর্ম ঠিক রেখে কোনো রকম বেকিং পাউডার বা সোডা ইউজ না করেও পারফেক্ট স্পঞ্জ কেক বানানো যায়। তাহলে বোঝেন ডিমের ফর্মের গুরুত্বটা কত। তাই এটা ঠিক না হলে স্পঞ্জ কেক আর স্পঞ্জ কেক থাকবে না। 2 নম্বর হচ্ছে ওভারবিট। ওভারবিট বলতে বেশি ঘাটাঘাটি করা বোঝায়। আমাদের লাইফ নিয়ে যদি অন্য কেউ বেশি ঘাটাঘাটি করে তখন আমাদের যেমন অসহ্য লাগে, ঠিক স্পঞ্জ কেকের ক্ষেত্রেও তাই। অতিরিক্ত ঘাটাঘাটির জন্য এত যত্ন নিয়ে যে ডিমের ফর্মটা বানায় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ব্যাটারটা লিকুইড টাইপ হয়ে যায়। আর এর জন্য কেক চুপসে যাওয়া তো পরের কথা, কেক ফোলেই না, এক জায়গাতেই চ্যাপ্টা হয়ে লেগে বসে থাকে। 3 নম্বর হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা। বেকিং পাউডার বা বেকিং সোডা 2 থেকে 3 মাস পরেই কিন্তু এর কার্যকারিতা হারিয়ে যায়। এর জন্য অনেকেই হঠাৎ করে কেক বানানোর পর দেখে যে ব্যাটার যতটুকু দিয়েছিল ততটুকুই আছে। তাই আমি বেকিং পাউডারের পরিবর্তে সমপরিমাণ বেকিং সোডা ইউজ করি এবং ফলাফলটা অন্যরকম হয়। 4 নম্বর হচ্ছে লিকুইড উপাদান মিক্স করা। যে কোনো ধরনের লিকুইড স্পঞ্জ কেক চুপসে যাওয়ার অন্যতম প্রধান কারণ। যারা কেক বানাতে অভিজ্ঞ তাদের এই সমস্যাটা হয় না, কিন্তু অনেকেই নতুন বেকারস আছেন যারা ভুলবশত এই কাজটা করেন এবং ফলাফলস্বরূপ কেকটা চুপসে যায়। তাই নতুনদের স্পঞ্জ কেক লিকুইড অ্যাড করার থেকে বিরত থাকাই ভালো। 5 নম্বর হচ্ছে স্পঞ্জ কেক চুপসে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বা তাপমাত্রার হেরফের হয়ে গেলে কিন্তু স্পঞ্জ কেকটা অন্যরকম হয়ে যায়। ওভেন হোক বা চুলায়, যেখানেই কেক বেক করেন না কেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আর চুলায় বেক করলে অনেক সময় বারবার অনেকে ঢাকনা খুলে চেক করতে যায়, আর এটা কিন্তু কেক চুপসে যাওয়ার একটা বড় কারণ। টেম্পারেচার শকের জন্য অনেক সময় কেক চুপসে যায়। মনে রাখবেন যে যখন কেকটা আপনার সম্পূর্ণ হয়নি, বেক হয়নি, তখন যদি বারবার আপনি চেক করেন তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কেন কি যখনই আপনি ঢাকনাটা তুলবেন তখনই হঠাৎ করে ভিতরের গরমটা বাইরে চলে আসে আর বাইরের নর্মাল যে টেম্পারেচার সেটা ভিতরে দুম করে ঢুকে যায়। এই জন্য কেকটা কিন্তু অন্যরকম হয়ে যায়। 6 নম্বর হচ্ছে রেসিপি। প্রত্যেক বেকারের নিজস্ব একটা রেসিপি থাকে, তাই কারো রেসিপি ফলো করলে হুবহু সেটাই ফলো করতে হবে। বেশি ভালোবাসা দেখাতে যেয়ে একই কেকের মধ্যে 6 জনের রেসিপি ঢুকালে সেটা আর কেক থাকবে না, সেটা
লেটকা খিচুড়ি হয়ে যাবে। এক একজনের রেসিপি এক এক রকম, তাই সব একসাথে মিক্স করলে কোনোটাই কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই সব রেসিপি ট্রাই করবেন, কিন্তু একটা একটা করে হুবহু ফলো করবেন। সবগুলো শেষে যেটাই ভালো রেজাল্ট পাবেন সেই রেসিপিটা কন্টিনিউ করবেন। তো এই কয়েকটা বিষয় ভালোভাবে খেয়াল রাখলে কেক না ফুলার বা চুপসে যাওয়ার চান্স আর থাকবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যারা কেক বানাবেন তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমি যেহেতু চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, এর জন্য আপনাদের সহযোগিতার অনেক প্রয়োজন আছে আমার। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যেগুলো ফলো করলে আপনারা পারফেক্ট কেক বা বেকারসের আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে বানানো শিখতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ চলে আসে। আসলে আমি যে সোসাইটিতে থাকি সেখানে অনেক শব্দ হয়। ছোট ছোট ছেলেরা খেলাধুলো করে, তারপর রাস্তার ধারে অনেক কিছু বিক্রির জিনিস আসে, তারপরে এই আশেপাশে মন্দির মসজিদ এই সমস্ত আছে। কোথাও গান বাজনা হচ্ছে, তারপরে কোথাও গজল নাচ এইসব হচ্ছে, এরকম আর কি হয়েই থাকে। তো আপনারা কেউ পিছনের দিকে ধ্যান দেবেন না, আমার ভিডিওতে আমার যে ভয়েসটা আছে সেদিকে খেয়াল রেখে ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যে টিপসগুলো আমি দেব সেগুলো ফলো করবেন। তাহলে অবশ্যই পারফেক্ট স্পঞ্জ কেক এবং এছাড়াও যে অন্যান্য রেসিপিগুলো বলবো সেই রেসিপিগুলোতে আপনারা সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করতে থাকুন। আবার পরে দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।